প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে জানেন, শীতকালীন অধিবেশনে পার্লামেন্টের বিভিন্ন রাজ্যের এমপি টেট সংক্রান্ত নিয়ে যাবতীয় প্রশ্ন তুলেছে। শুধু এখন দেখার বিষয় কেন্দ্র সরকার এর উপর কী পদক্ষেপ নিতে চলেছে। আজকে তেমনি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বীরেন্দ্র সিং অর্থাৎ উত্তরপ্রদেশের এমপি, তিনি পার্লামেন্টের ৩৭৭ এই নিয়ম অনুসারে এই শিক্ষামন্ত্রীর কাছে এই টেট সংক্রান্ত তিনি একটি প্রশ্ন রেখেছেন। তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর সঙ্গে আমরা জেনে নেব সজলদেব ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা যে কেস টেট সংক্রান্ত তার সম্পর্ক আমরা একটু আলোচনা করে নেব। দেখতে পাচ্ছেন ডেট হলো 12/12/2025 তারিখে। এই লেটারে কি বলা আছে তা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেব সংসদের নিয়ম ৩৭৭ কি। এই রুল অনুসারে লোকসভায় একটি বিশেষ সংসদীয় নিয়ম। প্রথমে কোনো সংসদ জনস্বার্থে জরুরি ও গুরুতর বিষয় সংসদের নজরে আনতে পারেন। মূল বৈশিষ্ট্য হলো এতে আলোচনা হয় না, শুধু বিষয়টি রেকর্ডে তোলা হয়। সংশ্লিষ্ট মন্ত্রক ও সরকারকে বিষয়টি জানানো হয়। পরবর্তী সময়ে সরকার চাইলে পদক্ষেপ নিতে পারে। ৩৭৭ হলো জনগণের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরের জবাব শিক্ষামন্ত্রী আগামী সোমবার তার উত্তর দেয় কিনা সেটাই আমরা দেখার বিষয় এবং সবার নজর সেই দিকেই থাকবে। কিন্তু এই লেটারে কি বলা আছে সেটাই একবার আমরা জেনে নেব যে এই লেটারে কি বলা আছে। এই লেটারে বলা আছে, মাননীয় স্পিকার, উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ শিক্ষক সম্পর্কিত একটি অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল বিষয়ের প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় হাইকোর্টের সাম্প্রতিক আদেশে অনুসারে বর্তমান নিযুক্ত সকল শিক্ষকের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট পাস করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি তা না করা হয় তবে তাদের চাকরি বরখাস্ত করা হবে। এই আদেশ গত 10 থেকে 15 বছর ধরে কর্মরত শিক্ষকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে, যাদের অনেকেই অবসর গ্রহণের দ্বার প্রান্তে। উত্তরপ্রদেশ সরকার আদালতে বিষয়টি পর্যাপ্ত এবং কার্যকর প্রতিরক্ষা উপস্থাপনা না করার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জের সময় রাজ্য সরকারের আইনজীবীরা তাদের তথ্য ও যুক্তি সঠিকভাবে উপস্থাপনা করতে অক্ষমতার কারণে মাননীয় সুপ্রিম কোর্টও স্থিতি অবস্থা বজায় রেখেছেন। এই আদেশ কেবল লক্ষ লক্ষ পরিবারের জীবিকা নির্বাহের উপর বিরূপ প্রভাব ফেলবে না, বরং বছরের পর বছর ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লালন পালনকারী শিক্ষকদের প্রতি অন্যায্য। একজন অভিজ্ঞ কর্মকর্তা যেমন একজন আইএএস অফিসার যদি পুনরায় প্রাথমিক পরীক্ষা দিতে বাধ্য হন, একইভাবে সিনিয়র শিক্ষকদের পুনরায় পরীক্ষা দিতে বাধ্য করাও সমানভাবে অযৌক্তিক ও অনুপযুক্ত। অতএব আমি কেন্দ্র সরকারের কাছে বিনতি আবেদন করছি, নাম্বার 1, এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুন। নাম্বার 2, বর্তমান শিক্ষকদের ওপর এই আদেশের প্রভাব মূল্যায়ন করার জন্য সিনিয়র এবং দীর্ঘস্থায়ী শিক্ষকদের জন্য ব্যবহারিক সমাধানের পরামর্শ দেওয়ার জন্য এবং শিক্ষকদের স্বার্থ উভয়কে বিবেচনায় রেখে একটি ভারসাম্যপূর্ণ প্রতিবেদন জমা দেওয়ার জন্য 3 বিচারকের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করুন। দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ এই শিক্ষকদের সাথে জড়িত। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ এবং দীর্ঘস্থায়ী শিক্ষকদের নিরাপত্তাহীনতা এবং চাকরির উদ্যোগের মধ্যে ফেলে কেবল অন্যায্যই নয়, শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম স্বার্থেও নয়। অতএব আমি কেন্দ্র সরকারকে শিক্ষকদের ন্যায় বিচার এবং তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন মাননীয় সাংসদ বীরেন্দ্র সিং, তিনি তার বক্তব্য অর্থাৎ পার্লামেন্টে আগামী সোমবার আমরা দেখতে পাবো এই প্রশ্নগুলোই করছে। পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী কি জবাব দেয় সেটা এখন দেখার বিষয়। শিক্ষক শিক্ষিকা এবং জনগণের একটাই প্রশ্ন, এই বয়সে তারা কি করে পরীক্ষা দেবে? যদি আইএসকে আবার নতুনভাবে পরীক্ষা দিতে বলা হয় তাহলে এটা কোনোদিনও সম্ভব নয়। তাহলে বীরেন্দ্র সিং, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি তার বক্তব্য রেখেছেন। এর সঙ্গে আলোচনা করব সজলদেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরার যে টেট সংক্রান্ত সেই মামলা। আমরা জানি যে 12/12/2025 তারিখে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে এর একটি শুনানি ছিল। আমরা আলোচনা করেছিলাম ত্রিপুরা সরকারকে একটি রিজয়েন্ডার দিতে বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা সরকার সেই রিজয়েন্ডার জমা দেয়নি।
কেসের কোনো শুনানি এখন পর্যন্ত হয়নি। পরবর্তী শুনানি কবে হবে এবং টেট সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। মতো ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।